মধ্যপ্রাচ্যের ছোট্ট দেশ আরব আমিরাতের আয়তন ৮৩,৬০০ বর্গ কিলোমিটার হলেও তার সামরিক উচ্চাকাঙ্ক্ষা বিশ্বের যে কোনো বৃহৎ দেশের পরিকল্পনাকে হার মানায়। ১৯৭১ সালে ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করে ৭টি দ্বীপকে যুক্ত করে বিশ্বের মানচিত্রে জায়গা পায় সংযুক্ত আরব আমিরাত। আমিরাত শুধু নিজেকে শক্তিশালী করেই ক্ষান্ত থাকতে চাচ্ছে না, নিয়ন্ত্রণ করতে চায় আরব বিশ্ব এবং আফ্রিকার মুসলিম প্রধান দেশগুলো। যদিও আমিরাতের রাজ পরিবারের সবচেয়ে বেশি ভয় পায় মুসলমানদের ঐক্যবদ্ধ শক্তিকে। ২০১৩ সালে মিশরের ক্ষমতায় মুসলিম ব্রাদারহুডকে যুক্তরাষ্ট্র সমর্থন দিলেও প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করতে সব কিছুই করেছে আমিরাত। আবার মুসলমানদের প্রতি সমর্থন থাকায় কাতারের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পিছপা হয়নি। ইয়েমেনে ইরানের প্রভাব এবং সোমালিয়া ও লিবিয়ায় তুরস্কের প্রভাব খর্ব করতেও ছোট্ট এই আরব দেশটির তৎপরতা রয়েছে। যুক্তরাষ্ট্র বা ন্যাটো বাহিনীর সাথে বিদেশের মাটিতেও আমিরাতের সামরিক কার্যক্রম নজর কেড়েছে বিশ্বের পরাশক্তি দেশগুলোর। ১৯৯৯ সালে কসোভো এবং আফগানিস্তানের যুদ্ধক্ষেত্রে কাজ করেছে আমিরাতের সেনারা। যদিও আফগানিস্তানে আমিরাতের বড় কোনো সামরিক ভূমিকা ছিল না। অর্থ এবং ধর্মকে কাজে লাগিয়ে ন্যাটো সেনাদের প্রতি স্থানীয় জনগণের ক্রোধ এবং সন্দেহ প্রশমিত করতেই মূলত দালালের ভূমিকায় কাজ করে আমিরাতের সেনারা। গত ২০ বছরে, বিশেষ করে গত এক দশকে ইইউ রাজনৈতিক এবং সামরিক অভিলাষের ডানা অনেকটাই বিস্তৃত হয়েছে। দেশটির আঞ্চলিক এবং আন্তর্জাতিক একটি ব্যবসা কেন্দ্রে হয়ে ওঠার পাশাপাশি মধ্যপ্রাচ্যে বড় সামরিক শক্তি হয়ে উঠেছে। আর্থিক সুযোগ সুবিধার মাধ্যমে হর্ন অফ আফ্রিকা অঞ্চলের কয়েকটি দেশে আমিরাত অন্যতম প্রধান রাজনৈতিক খেলোয়াড় হয়ে উঠেছে। নিজেদের পছন্দমতো সরকারকে ক্ষমতা বসিয়েছে। এছাড়া লোহিত সাগর এলাকায় মিশর, ইয়েমেন, সোমালিয়া ও সৌদি আরবের 4টি বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে অর্থনীতি হাতের কবজায় নিয়েছে। এছাড়া ইয়েমেন, ইরিত্রিয়া এবং সোমালিল্যান্ড বেশ কয়েকটি সামরিক ঘাঁটিও স্থাপনা করেছে ইইউ। ছোট্ট দেশটি কেন বিশ্বব্যাপী তার সামরিক শক্তি ছড়াচ্ছে, এমন প্রশ্নের সোজা উত্তর আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার কারগাসের। আমরা বিশ্বের গুরুত্বপূর্ণ একটি দেশ হতে চাই, বিশ্বে আমাদের ভূমিকা থাকবে, আর সেই লক্ষ্য অর্জনের জন্য ঝুঁকিনীতি হলেও আমরা তা নেব। সেজন্য অত্যাধুনিক অস্ত্র এবং গোয়েন্দা প্রযুক্তি পেতে আমরা আরব এবং মুসলিম বিশ্বের বিরাট একটি অংশে রক্তচক্ষুকে উপেক্ষা করে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনা দ্বিধা করেননি আমিরাতের শাসকরা। ক্ষমতা লাভের এই প্রতিযোগিতায় কখনো ইরান আবার কখনো তুরস্ককে টেক্কা দিয়েছে ইউএই। ভূমধ্যসাগরে জ্বালানি অনুসন্ধানে অধিকার নিয়ে গ্রিস ও তুরস্কের মধ্যে যখন তীব্র উত্তেজনা চলছে, সেই সময় গ্রিসের সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়ে তুরস্ককে টেক্কা দিতে দেখা যায়। তবে ইরানের বিষয়ে সিদ্ধান্ত নিতে খুব বুঝে শুনে পা ফেলেছে আমিরাত। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সামরিক সংঘর্ষকে ইউএই সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়। আর সে কারণে ইরান বিরোধী জোটে অবস্থান নিয়েও ইউএই বিভিন্নভাবে ইঙ্গিত দিয়েছে তারা ইরানের সাথে সরাসরি কোনো বিরোধে জড়াতে চায় না। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধ হলে সংঘর্ষের সম্ভাব্য কেন্দ্রে হরমুজ প্রণালীর সাথে রয়েছে আমিরাতের উপকূলে। আবার দেশটিতে বসবাস করা প্রায় ৯০% বিদেশি দেশ ত্যাগ শুরু করলে ইউএই অচল হয়ে পড়বে, কারণ দেশটির সব ধরনের অবকাঠামো নির্মাণ এবং দেখাশোনা করে থাকে বিদেশিরাই। মধ্যপ্রাচ্যে অব্যাহত যুদ্ধে ইরাক, সিরিয়া, লিবিয়া মতো আরব বিশ্বের এক সময়কার বড় বড় শক্তিধর দেশগুলো দুর্বলতার শক্তি যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণে তৎপর হয়েছে ইউএই। নিজেদের অসামান্য অর্থনৈতিক সমৃদ্ধি, ইরানীয় ভীতি, ইসলামী শক্তি নিয়ে উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রের নতুন ভূ রাজনীতির নীতির কারণেও ইউএইর মধ্যে আঞ্চলিক পরাশক্তি হওয়ার আকাঙ্ক্ষা দিনকে দিন বাড়ছে।